মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট পেশ হবে 8ই জুলাই। ইতিমধ্যে ব্যাপক হারে ভাড়া বেড়েছে রেলে। যাত্রী সাধারণের নাজেহাল, না জানি আরো কি ভাড়া বইতে হবে তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, আভ্যন্তরীণ নানা অবস্থা, দুর্নীতি ইত্যাদির জগদ্দল পাথরের চাপে পড়ে জনসাধারণের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। তা থেকে মুক্তি নিতে তারা ব্যাপকভাবে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর দলকে দিল্লির মসনদে বসিয়েছে। তাদের বিরাট আশা, মোদী সরকার যে কোনো মূল্যে অব্যবস্থার পরিবর্তন ঘটাবেন। কিন্তু সামান্য সময়ের ব্যবধানে রেলের যাত্রী ভাড়া ও পণ্য মাশুল বাড়িয়ে দেওয়ায় জনসাধারণকে আরো হতাশায় দিন গুনতে হচ্ছে। 8ই জুলাই কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের পূর্ণাঙ্গে বাজেট পেশ হতে যাচ্ছে, তাকে কেন্দ্র করে জাগছে নানা জনভাবনা। সভূমির ক্যামেরায় তারই প্রতিচ্ছবি। পার্সেন্টেজটা অনেক বেশি, একটু কমলে ভালো হতো আর কি। মানুষের পরিষেবার মধ্যে থাকলে ঠিক হতো আর কি। এবং চারিদিকে প্ল্যাটফর্মের জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেটাকে পরিষ্কার করলে ভালো হতো, তাতে মানুষের পরিষেবা ভালো হয়। যত রেল গাড়ি বেশি দিলে বা আমাদের যাওয়া আসা টাইমে গাড়ি চললে আমাদের সুবিধা হয়। যেটা আমি ভাবলে দেখেছি 30 টাকা 40 টাকা বেড়েছে, এটা ঠিক আছে, এটাই কোনো অসুবিধা নেই। পরিষেবা যাতে ভালো হয়, সব কিছু ভালো পাওয়া যায়, জল ভালো হয়। আজকে ভারতবর্ষের রেল ব্যবস্থা যবে থেকে শুরু হয়েছে, আমরা বারবার বাজেটের আগে অনেক গলাফাটি অনেকবার চেয়েছি, আমরা কোনোবারই কিছু পাইনি। রেলের বর্তমান যা পরিস্থিতি, তাতে সবচেয়ে বড় সংকট হচ্ছে যাত্রী পরিষেবার। যাত্রী পরিষেবা বলতে রেলে কিছুই নেই। এবং আজকের বাজেটে দেখবেন হয়তো উন্নয়নের নামে 100% FDI রেলকেও আজকে হয়তো ঘোষণা হবে উন্নয়নের নামে। আজকে হাবড়াবাসী হিসাবে, পশ্চিমবাংলাবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা যেটা চাই, একদিকে রেলের ভাড়া না বাড়ুক, পণ্য মাশুল না বাড়ুক। আজকের বাজেটে নতুন করে আমরা কি পাবো, আমার এ ব্যাপারে অনেক জিজ্ঞাসা চিহ্ন আছে। ওই শুধু প্রতিশ্রুতিই পাবো বলে আমার আশা, এমন কোনো উন্নয়ন